মাথা একটু হালকা গরম আছে। তাকে নিয়ে আসলে একটা নেগেটিভ কথা বললেও এটা আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারবো। পৃথিবীতে এরকম বাবা পাওয়াটা খুব টাফ। না, সে যেহেতু ক্লিয়ার করে নাই, আমি কেন ক্লিয়ার করব? বর্তমান অবস্থা বর্তমান, এখন যেরকম দেখতেছো এরকমই। আইনি টাইনি কিসের ব্যাপারে? কেউ কোনো ক্রাইম করছে পুলিশ টুলিশ হবে কি? অফিসিয়াল ভাবেই আমরা একসাথে নাই। কে নিয়ে আসলে একটা নেগেটিভ কথা বললেও এটা আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারবো। চেষ্টা তো অবশ্যই করেছি, আমিও করেছি, সেও করেছে। মানে একতরফা তো আর চেষ্টা হয় না, দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাতে ছেড়ে দিয়েছি। এবং আমার মনে হয়েছে যে একসাথে থেকে তিক্ত হওয়ার চাইতে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিসের বাবা এবং এখনও ওর সাথে আমার কথা হয়, রেগুলারই কথা হয়, যোগাযোগ আছে। ফারিস নিয়ে কথা হয়, ফারিসের কি লাগবে, ফারিস, এবং ও প্রচণ্ড কেয়ারিং। স্টিল নাও ওর সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু ওর সাথে ও ফারিসের ব্যাপারে যে পরিমাণে কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এরকম বাবা পাওয়াটা খুব টাফ। ওর একটু মাথা একটু হালকা গরম আছে। মানে সে হচ্ছে কখন কি বলে ফেলে, লিখে ফেলে, এটা ওর মানে মাঝে মাঝে ও নিজেও বোঝে না কি লিখতেছে। কিন্তু আলটিমেটলি ও মানুষটা অনেক ভালো। ওর আমি আমার জীবনে যতটুকু রাজনৈতিক অর্জন আমি করেছি, তার পুরোটাই ওর জন্য। মানে ও আমাকে বলেছে, আমার একটা পোস্টার থেকে শুরু করে আমার মানে রাজনৈতিক যে কোনো কিছু ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে। এটা আমি একা হলে কখনো পারতাম না। তো এটার পেছনে ওর পুরোটাই কৃতিত্ব ওর। ও মানুষটা অনেক ভালো। আমি এই 3টা বছরে আমি ওকে দেখেছি, কোনো মানুষ